শুধু কি ফুল নিলেই হবে, গাছে যত্ন করতে হবে না? একটা গাছে ফুল পেতে হলে কি পরিমাণ যে স্ট্রাগল করতে হয় সেটা একজন গাছপ্রেমীই জানে। এই যে দেখতেছেন আমার ফলস প্যারাডাইস গাছটা, এই গাছটা অনেক বড় হয়ে গেছে এবং গাছের ফুলের ভারে গাছটার অবস্থা খারাপ। সো এখন আমাকে অন্যান্য গাছ বাঁচানোর জন্য এবং এই গাছগুলোর স্বাস্থ্য ঠিক রাখার জন্য গাছটা কেটে দিতে হচ্ছে ফুলসহ। এটা অনেক খারাপ লাগা কাজ করে, কিন্তু কোনো উপায় নেই। গাছের স্বাস্থ্যের কথা চিন্তা করে এবং অন্যান্য গাছদের ভালোর কথা চিন্তা করে এই গাছটা আমাকে করতে হলো। এই চন্দ্রপ্রভা গাছটা অতিরিক্ত বড় হয়ে গেছিলো, টব অনুসারে গাছটা বেশি বড় হয়ে যাচ্ছে এবং এত বড় গাছ আমি রাখবো না, রাখাও সমস্যা। এর জন্য আমি এটার ডাল কেটে নিয়েছি কতগুলো। তো ভাবলাম ডালগুলো দিয়ে চারা করার চেষ্টা করি, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে অনেক, চারা করলে হয়ে যাওয়ার কথা। আর আমার এই যে ড্রেনের এই জায়গাটা, আমি যে কোনো চারা লাগালেই এখানে গাছ হয়ে যায়, তো এখানে আমি জিনিসগুলো আবার বপন করে দিচ্ছি। যদি এখান থেকে গাছ হয় গিফট করা যাবে। আর আপনারা চারা হয় কি না হয় এটা দেখার জন্য আমার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। থ্যাংক ইউ। কিছুদিন আগেই প্রুনিং করা মালবেরি গাছটা দেখেন এখনই এই 10-15 দিনে কি পরিমাণ ঝোপালো হয়ে গেছে, সবুজ পাতা দিয়ে গাছটা আবার ভরে গেছে। সো মালবেরির নিয়মই, আপনি যত বেশি প্রুনিং করবেন গাছটা তত বেশি সুন্দর হবে। আর প্রুনিং করার পরে যে ডালগুলো হয়েছিল সেই ডালগুলো হচ্ছে এখানে লাগিয়ে দেওয়া হয়েছিল। দেখেন প্রত্যেকটা ডাল আলহামদুলিল্লাহ বেঁচেছে এবং প্রত্যেকটা ডাল থেকে একটা করে গাছ হয়ে গেছে। এখান থেকে আমি অনেক মানুষকে গিফট করতে পারবো এবং নিজের জন্য ভালো করে লাগাতে পারবো। তো মালবেরি চারা করা খুবই সহজ, একবার ট্রাই করে দেখতে পারেন। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি মালবেরির চারা বসিয়েছি। এই যে এইটা হচ্ছে আমার চারা হয়ে গেছে, অনেকগুলো চারার মধ্যে এটাও একটা চারা। আমার হাত লেগে গাছটা উঠে গেছে, তাই ভাবলাম রিপোর্টিং করে দেই। তো এই টবের মধ্যে বসাতে চাইছিলাম, বাট টবটা ফেটে গেছে এনিহাউ। সো আমার কাছে আর বর্তমানে টব নেই, তো প্লাস্টিকের এই বোতলের মধ্যেই আমি বসিয়ে দিলাম। এখানে জাস্ট মাটি দেওয়া আর গোবর সার দেওয়া, আর কিছুই দেওয়ার নাই। মালবেরি গাছ খুব একটা যত্ন প্রয়োজন হয় না, এটা জাস্ট প্রপারলি পানি রোদ পেলে গাছটা ফল দেয়, ফুল দেয় আলহামদুলিল্লাহ। আপনি যদি গাছপ্রেমী নাও হয়ে থাকেন, তারপরও এই ক্যালাথিয়ার প্রেমে পড়তে আপনি বাধ্য। এত সুন্দর একটা পাতাবাহার, একদম পাতাগুলো ছবির মতো আঁকা, ঢেউ ঢেউ খেলানো, তার মধ্যে আবার ছোট্ট একটা মিষ্টি সাদা রঙের ফুল ফুটে এবং হচ্ছে সন্ধ্যার দিকে গাছটা মাঝে মাঝে মনে হয় যে ঘুমিয়ে পড়তেছে। আমার কাছে তো মাশাআল্লাহ এটার 2টা গাছ আছে, অনেকগুলো ভ্যারাইটির মধ্যে এই ভ্যারাইটি আমার অনেক বেশি পছন্দ। আপনারা যারা গাছপ্রেমী কিংবা গাছপ্রেমী না, প্লিজ আপনারা এই গাছটা লাগাবেন, খুবই সুন্দর। হাইব্রিড অনেক কালার জবাই আমি আমার বাড়িতে লাগিয়েছিলাম। বিশাল বড় বড় একটা জবা, হলুদ কালার, কমলা কালার, মিষ্টি কালার। বাট হচ্ছে কালের পরিক্রমা এবং অযত্নের কারণে বলবো না আমি, ঠিক বিভিন্ন কারণে হয়তো বা সার্ভাইভাল ফিটনেসের কারণে হয়তো বা গাছগুলো আমার বাঁচেনি, বাট লাস্ট ওয়ান এটাই বেঁচে আছে। এটাকে আমি প্রুনিং করে দিই, মাঝে মাঝে এর ভিডিও দিয়েছিলাম প্রুনিং করার। যাক, অবশেষে অনেক দিন পরেই আমার হাইব্রিড জবায় একটা ফুল ফুটেছে। তো প্লিজ আপনারা, আমরা নাম তার দত্তপিয়া। এই যে সুন্দর ছোট ছোট গোলাপি কালার ফুলটা, আমার তো মাঝে মাঝে মনে হয় যারা এই ফুলের নামকরণ করেছে তাদের মাথায় এত সুন্দর নাম কই থেকে আসলো, আমার তো ভাবতেই অবাক লাগে। হ্যালো 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 এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার গাছপ্রেমী মানুষজন, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, লাইক কমেন্ট করে দেবা, নতুন নতুন ভিডিওর জন্য পাশেই থাকবা। এই একটা দত্তপিয়া গাছ অনেক স্থায়ী একটা গাছ, একবার লাগালে খুব একটা যত্ন করতে হয় না, সারা বছর ফুল দেয়। আপনারা যারা এই গাছ পছন্দ করেন অবশ্যই কালেকশনে